আমার আল্লাহ একটা গরু বানাইছে, একটা ফেরেশতারে গরুর আকৃতিতে সৃষ্টি করেছেন, একটা ফেরেশতারে গরুর আকৃতিতে সৃষ্টি করেছেন। এই গরুটার দুইটা শিং আল্লাহ বানাইছেন। কয়টা? জোরে কোন কয়টা? আমার নবী ক সাহাবেরা শোনো, এই পৃথিবী আল্লাহ কিভাবে রাখছে, কোথায় রাখছে? কইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলুন। আমার নবী একটা গরু বানাইছে, গরুটার দুইটা সিংহের মধ্যে একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন আছে। আরো আসতে কোন কয়টা সিংহের উপরে? সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, গরুটার একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন আছে। এখন জানতে চাই গরুটা কিসের উপর আছে? নবী কো গরুটা একটা পাথরের উপরে আছে। কিসের উপরে? একটা পাথরের উপরে আছে। সাহাবীরা কো বুঝতে পেরেছি গরুটার সিংহের উপরে 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপরে আছে। নবী গো পাথরটা কিসের উপর রাখছে? নবী এক পাথরটা একটা মাছের ফিডে রাখছে। যখন সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা জানতে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহের উপরে 7 আসমান 7 জমিন, গরুটা একটা পাথরের উপরে, পাথরটা একটা মাছের পিঠে, মাছটা আছে কিসের উপরে? নবীজি কো মাছটা আছে পানির উপরে। কিসের উপরে? নবী গো, নবী গো, পানির উপরে মাছটা আছে। মাছ পানিটা কিসের উপরে আছে? পানিটারও তো একটা স্তর আছে। পানিটা কিসের উপরে আছে? আমার নবী কো পানিটা আছে আল্লাহর কুদরতের উপরে। এখন সাহাবীরা জানতে চেয়েছে নবী গো কুদরতরা আছে কিসের উপরে? কুদরতরা আছে কিসের উপরে? এই কথা যখন বলেছে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা জানতে চাইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কুদরতরা আল্লাহর কুদরতের উপরে আছে বলে জি, কুদরতরা কিসের উপরে আছে? নবী কো সেই কুদরতরা হচ্ছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না ইয়া রাসূল। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, জান্নাতও বানাইছেন। কোন পথে গেলে জান্নাতি, কোন পথে গেলে জাহান্নামী, তারপরে আমরা নবীজির আগমনে পেয়েছি। সে নবীজি আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। নবী আছে যেখানে রহমত আছে, নবী নাই যেখানে গজব আছে সেখানে। নবীজি এ রবিউল আওয়াল চাঁদে পৃথিবীতে এসেছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন। তিনি এসেছেন কোথায় থেকে, ছিলেন কোথায়? আমি আব্দুর রহমান রেজবি আখাউড়া থেকে আপনাদের মাঝে এসেছি। আপনারা বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন গ্রাম থেকে আজকের মাহফিলে এসেছেন। আমার নবীজি এসেছেন কোথায় থেকে, আল্লাহ কোন জায়গা থেকে পাঠিয়েছেন? আরো সমু আল্লাহ বাড়ি দুনিয়া হইলেন যা ঘেরে, আরো সমু আল্লাহ বাড়ি দুনিয়া হইলেন যা ঘেরে,
করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি, চিনতে আসে গনে। কে কে? দয়াল শুভ আগমনে লাখ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই, মুবারক চরণে আপনার শুভ আগমন। আপনি নূরা মিন নূরিল্লাহ, লাশারিক ছিলেন বাতিনে। আল্লাহতে সুরতে হাকিম, মালাকুতে মালাইকি। আল্লাহতে সুরতে হাকিম, মালাকুতে মালাইকি। রাসূল নামে সাক্ষী ছিলেন তখনে। লাখ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই, মুবারক চরণে আপনার শুভ আগমন। আপনি নূরা মিন নূরিল্লাহ, লাশারিক ছিলেন বাতিনে। আল্লাহতে সুরতে হাকিম, মালাকুতে মালাইকি। রাসূল নামে সাক্ষী ছিলেন তখনে। লাখ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই, মুবারক চরণে আপনার শুভ আগমন। মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহ জির সাথে। ওগো মিশাইলের মোহাব্বতে কি জানে কি কোন কারণে আপনাকে চিনতে হলে চিনতে হয় বাতিনে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। সাল্লি ওয়ালা আলি নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায়। সাল্লি ওয়ালা আলি আমরা এই বেহেশতের বাগানে বসে নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তেছি। কি পড়তেছি? দরুদ শরীফ। নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তেছি। পড়তে বলছেন কে?
জোরে বলেন। নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়তে বলছেন আল্লাহ। সর্বপ্রথম দরুদ পড়িয়াছেন আল্লাহ, শুধু আল্লাহ না, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে, আমি একা না, আমার ফেরেশতাগণকে নিয়ে। আমি খাই না, ঘুমাই না, হাল চাষ করি না, সব কিছু হইতে আমি মুক্ত, তারপরও 24 ঘন্টা একটা কাজে যুক্ত। সেই কাজটা হচ্ছে ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। এটা মুজারের সিগা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আমার বন্ধু মুহাম্মদের মোহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। জি, পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরুদ না পড়ে, মিলাদ শরীফ না পড়ে, নবীর দরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। জোরে বলেন। নবীজির উপর দরুদ শরীফ আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। আসর থেকে ফজর, ফজর থেকে আসর 70,000 ফেরেশতা নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়েন। আসরের সময় যে দলটা আসবে, পরের দিন ফজরের সময় চলে যাবে, আবার নতুন করে একটা দল আসবে, যেটা চলে যাবে এটার আসবে না। আবার ফজরের সময় আসবে, আসরের সময় চলে যাবে, এই দলটা গেলে আবার নতুন করে আরেকটা দল আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত দুরূদ মিলাদ চলতেই থাকবে। এখন আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে মিলাদ শরীফ পড়লে একদল মুসলমান বলতেছে বেদাত। কি বলেন? যারা বেদাত বলতেছেন তাদেরকে মিলাদ পড়তে আল্লাহ বলে নাই। কি করে নাই? বলে নাই। আল্লাহ যাদেরকে বলে নাই তারা কি পড়বে? দুরূদ পড়তে আল্লাহ কাকে বলেছেন? মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, বক্তা সাহেবকে বলে নাই। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। কি করো? সালাম পাঠাও, এই টিস্যু দে, সালাম পাঠাও পাঠাইবার মতো। কে বলেন? জোরে বলেন। কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন সালাম পাঠাও পাঠাইবার মতো। সালাম পাঠাও পাঠাইবার মতো কাকে বলছেন? ঈমানদারকে। কাকে? জোরে বলেন কাকে? দনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ওয়াজ জানলে বক্তা হয়, ইমামতি জানলে ইমাম হয়, মাস্টারে জানলে মাস্টার হয়, ডাক্তারে জানলে ডক্টর হয়, সর্দারে জানলে সর্দার হয়। এখন ঈমানদার হবেন কিসের বিনিময়ে? কিয়ামত পর্যন্ত আল্লাহকে ভালোবাসলে ঈমানদার হবেন না। কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান গাইলে ঈমানদার হবেন না। কোটি রাকাত নামাজ যদি দৈনিক পড়েন ঈমানদার হবেন না। হজ যদি জীবনে কোটিবার করেন ঈমানদার হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক যদি কোটিবার পড়েন ঈমানদার হবেন না। ঈমানদার হবেন কিসের বিনিময়?
কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি, বুঝেন তো, বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে জমিনের ওপরে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। যে যারে ভালোবাসে তার কথাই বেশি বেশি স্মরণ করে। বেদাত বলে না, কি বলে? বেদাত বলে। দরুদ পড়া কি বেদাত? মিলাদ পড়া কি বেদাত? দলিল কোথায়? দরুদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত, দলিল কোথায়? মন করা কইলে তৈতো না, দলিল দিয়ে বলতে হবে। ইমানদারকে বলেছেন আমরা নামাজ পড়ি না? আপনারা পড়েননি? আপনাদের মসজিদে মুসল্লি কয়জন হয়? জি, 2-3 জন। এ সমাজে বাস করে কয়জন? সবাই তো মুসলমান নাকি? সবাই তো নবীর উম্মত না? হিন্দু আছে? কথা বলেন। সবাই মুসলমান কিন্তু ইমানদার না। কিনা কিনা? ইমানদার না। নামাজ ইমানদারের জন্য। কার জন্য? যারা ইমানদার তারা অবশ্যই নামাজ, অবশ্যই নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেরকম সুবহানাল্লাহ। নদীতে জাল ফালাবেন মাছ ধরার জন্য। কি ধরার জন্য? এই মাছ ধরাতে আপনার রিজিকের ফয়সালা হবে। রিজিকের মালিককে? না আপনি? মালিককে? জোরে বলুন। আল্লাহ যদি রাজি হয়, আপনার প্রতি রাজি থাকে, খুশি থাকে, রিজিকের অভাব হবে? আল্লাহ যদি রাজি না থাকে সারা রাত্র ফলাইতে পারবেন, কামাইতো না। আর আল্লাহ যদি রাজি থাকে সারা রাত্রের রিজিক 5 মিনিটের ভিতরে হইতে পারে। পারে কিনা? সে আল্লাহর প্রতি বিশ্বাস আসেনি। রিজিকের মালিককে? জোরে বলুন, জোরে বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি ইমানদার নামাজি সবরকারীগণের সাথে আছি। আল্লাহ আমাদের সাথে থাকুক, এটা আপনারা চান না? কথা বলেন না? আল্লাহকে দূরে রেখে চিন্তা করলে কাম হইব না? কাছে আনতে হইব? কাছে আনতে হবে। আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করার মাধ্যম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। যেরকম সুবহানাল্লাহ। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, সেই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করতে। আমনে কোন বেদাত? আপনি কি আল্লাহ মানেন? জোরে বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করো, আপনি কোন বেদাত? এটা কি নিয়ামত? যেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আল্লাহ কোরআনে বলেছেন, এই নিয়ামতের পরিচয় দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কি বড়জী লিখেন, সুম্মিয়ার রাসূল নূরান লিআন্না আউয়ালা শাইইন। আল্লাহর কালামে, কালামে কাদিমে, কালামে মাজিদ আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আইন
যিনি আমাদের নবী। বন্ধু নবী শুধু আমাদের নবী নয়, যিনি সাত আসমানের নবী, যিনি সাত জমিনের নবী, যিনি আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দোজখের নবী, যিনি জানের নবী, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী। কার নবী? কার নবী? স্বয়ং আল্লাহর নবী। তিনি এমন একজন নবী, যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদেনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, আমরার জীবনটা ধন্য হতো। নবী না বানাইয়া যদি উম্মত বানাইতা, আমরা তো উম্মত, আমরা কি কাঁদতে হচ্ছে? আমরা কি আল্লাহর কাছে কাঁদছি নবীর উম্মত বানাও? এরা নবী হয়ে কাঁদছে। আমরারে নবী না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইতা, আমাদের জীবনটা ধন্য হতো। নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে পারি নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। আমার নবীজি পৃথিবীতে আগমন করার আগে একজন সম্মানিত নবী এসেছিলেন, যিনি হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ। নামটা কি? জোরে কোন? ঈসা রুহুল্লাহ বিদায়ের 570 বছর পরে আমার নবী এই দরাতে এসেছে। ঈসা নবী এমন কান্দা কাঁদছে, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইতা, আমার জীবনটা ধন্য হতো। ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করছে। ঈসা নবী আমরা নবীর উম্মত হবে, কিন্তু নবীজির উপর কালমা না পড়লে কিভাবে হবে? ঈসা নবীর যুগে তো আমার নবী এই পৃথিবীতে ছিলেন না, আসেন নাই। ঈসা নবী কেমনে উম্মত হবে? ঈসা নবী বর্তমানে আসমানে আছে। কই আছে? জোরে কোন কই আছে? আসমানে আছে। যেই দিন আমার নবীর উম্মতের মধ্যে দাখিল হবে, ওই দিন নবীজির রওজা মুবারকের পাশে দুইজন সম্মানিত সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবে। দরুদ সালাম জানাই দর আপনার নবী গো, হায় হায় দরুদ সালাত লাম জানাই আপনার এ নবী গো। সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম এ নবী গো। কি দন আছে আমার কাছে কে দেব নবী, কি দন কে দেব এ নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে এ নবী গো। হায় হায় দরুদ মোহাব্বতে দরুদ সালাত আপনার এ নবী গো। আও তুমি তো খোদারে বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। আও তুমি তো খুব নবী পার কর ভব সিন্ধু।
আও পেলাইও কাউসারের পানি পেলাইও কাউসারের পানি ময়দান নবী গো হায় হায় দরুদ সালাতু আপনার এ নবী গো আও তোমার পা এবার আসে নবী ঘুরতেছে পাগলের বেশে আও তোমার পা নবী ঘুরতেছে পাগলের বেশে আও দেওয়ানা হো এই আসলাম আজকেরে মা দেওয়ানা হো এই আসলাম আজকেরে মা এ নবী গো হায় হায় দরুদ সালাম জানাই সালাম লাম জানাই আপনার নবী গো ঈসা নবী আকাশে আছে আমার নবীজির রওজা মুবারকের পাশে দুইজন সম্মানিত সাহাবীর মাঝে আবু বকর এবং উমর আবু বকর এবং উমর দুইজন সাহাবীর মাঝে শুইবার পারমিশন ওই দিন পাবে যেদিন নবী বংশের আওলাদ ইমাম মেহেদীর খাতে বায়াত হবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। বন্ধুরে আওলাদে রাসূলের কাছে কালমা পড়বে, ইমাম মাহিদির হাতে কালমা পড়বে, আমার নবীর উম্মতের মধ্যে দাখিল হবে। 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। ইন্তেকালের পরে নবীজির রওজা মুবারকের পাশে দুইজন সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবে। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, মাসটা হচ্ছে আমার নবীজির আগমনের মাস। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কাদ জাকুম মিনাল্লাহি নূর, आई अल्लाह की तरफ से नूर। कौल जाल हक वजहकल बातिल इन्नल बातिला काना जाहुका। जोरे कोन सुबहान। मस्जिद पाइलेन कोई? बांग्ला भारते मस्जिद छिलो ना। पृथिवीर कोथाओ বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। হজ করতে গেলে মক্কা মদিনা সাফা মারওয়া মিনা। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে হজ একটা। হজ করতে যেতে হয় মক্কা মদিনা সাফা মারওয়া মিনা। হজ করতে যেতে হয় ফরজ। নামাজ পড়ার শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। আজকে রঙিন বাড়ির মুসলমান 5.5 লক্ষ 7 লক্ষ টাকা ব্যয় করে। ওই দেশে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হতো না, আল্লাহর আদেশ মানতে পারতেন না। আজকে রঙিন বাড়িতে মসজিদ বানায়া নামাজ পড়ার পারমিশন পেয়েছেন। কিভাবে, কেন পেয়েছেন? আমার নবীজির কদম মুবারক যেদিন বাক্কাতে লেগেছে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে। উসজুদু, নামাজের টাইম হয়েছে। জমিনে সাজদা দেন, হাটে দেন, ঘাটে দেন, মাঠে দেন, বাজারে দেন, জমিনের পারে দেন,
কপালটা যে এই জায়গা লাগবে ওই জায়গাটা মসজিদ, বাউন্ডারিটা হলো একটা জান্নাতের অংশ। নবীজির কদম মোবারক লেগেছে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়েছে। নামাজ পড়ার পারমিশন পেয়েছেন বাংলাদেশে, নামাজ পড়ার পারমিশন পেয়েছেন ভারতের জমিনে, কিন্তু নামাজ পড়ার শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। নবীজির কদম মোবারক লাগার কারণে তামাম পৃথিবীটা মসজিদ হয়ে গেছে। সৃষ্টিতে এমন কোনো জায়গা নাই যে জায়গাটার মধ্যে ইবলিসে সেজদা দেয় নাই, এমন কোনো জায়গা নাই। আপনি তো শয়তান না, আপনি ইনসান। আমরা কি ইনসান? এমন কোনো জায়গা নাই শয়তানে সেজদা না দিছে। এখন আপনি দিবেন কই? যদি শয়তানের সেজদার মধ্যে সেজদা দেন তাইলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি সেজদাটা দিবেন কই? হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজি রে সরল পথে, নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন। নবীজি বলে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, নামাজে জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ তো আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। যদি করো, লাইন শাকারতুম আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করে নাফরমানি করো, কুফরি করো, বেদাত বলো, নাফরমানি করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। যেরকম সুবহান। যেই দিন মৃত্যুবরণ করে কবরে যাবে ওই দিন বুঝবে আপনকে। যেই দিন হাসরের মাঠে দাঁড়াবে ওই দিনও বুঝবে আপনকে। নবী সারা দরদী আর তো কেহ নাই, ইহকালে নাই, পরকালে নাই, কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, ফুলচেরাতে নাই। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। বন্ধুরে, আমরা বসেছি কই? মাটিতে। মাটির নিচে কি আছে? পানি আছে। এই মাঠের বাহিরে কি আছে? এখান থেকে এক টুকরা মাটি লন, ওখানে ইডা দেন, মাটিটা কি বেঁচে থাকবে না ডুবে যাবে? ডুবে যাবে। তো এত বড় জমিন পানির উপরে কিভাবে আছে? এত বড় জমিন পানির উপরে কিভাবে আছে? এক টুকরা মাটি ফেলে দিলে পানিতে ডুবে যায়, কিন্তু এত বড় বিশাল ছাদ, মাটিটা পানির উপরে আল্লাহ কিভাবে রাখছে? 100 হাত গভীরে যান, 150 হাত গভীরে যান, 200 হাত গভীরে যান, পাইবেন সাগর। কি পাইবেন? কিসের সাগর? কিসের সাগর? পানির সাগর। এই সাগরের উপরে মাটি আছে, এই মাটিটা আল্লাহ কিভাবে রাখছে? খুব মনোযোগ। ও বন্ধুরে, জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার আল্লাহ একটা গরু বানাইছে,
একটা ফেরেশতারে গরুর আকৃতিতে সৃষ্টি করেছেন, একটা ফেরেশতারে গরুর আকৃতিতে সৃষ্টি করেছেন। এই গরুটার দুইটা শিং আল্লাহ বানাইছেন। কয়টা? জোরে কোন কয়টা? আমার নবী ক সাহাবেরা শোনো, এই পৃথিবী আল্লাহ কিভাবে রাখছে, কোথায় রাখছে? কইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলুন। আমার নবী একটা গরু বানাইছে, গরুটার দুইটা সিংহের মধ্যে একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন আছে। আরো আসতে কোন কয়টা সিংহের উপরে? সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, গরুটার একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন আছে। এখন জানতে চাই গরুটা কিসের উপর আছে? নবী ক গরুটা একটা পাথরের উপরে আছে। কিসের উপরে? একটা পাথরের উপরে আছে। সাহাবীরা কো বুঝতে পেরেছি গরুটার সিংহের উপরে 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপরে আছে। নবী গো পাথরটা কিসের উপর রাখছে? নবী এক পাথরটা একটা মাছের ফিডে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা জানতে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহের উপরে 7 আসমান 7 জমিন, গরুটা একটা পাথরের উপরে, পাথরটা একটা মাছের পিঠে, মাছটা আছে কিসের উপরে? নবীজি কো মাছটা আছে পানির উপরে। কিসের উপরে? নবী গো, নবী গো, পানির উপরে মাছটা আছে। মাছ পানিটা কিসের উপরে আছে? পানিটারও তো একটা স্তর আছে। পানিটা কিসের উপরে আছে? আমার নবী কো পানিটা আছে আল্লাহর কুদরতের উপরে। এখন সাহাবীরা জানতে চেয়েছে নবী গো কুদরতরা আছে কিসের উপরে? কুদরতরা আছে কিসের উপরে? এই কথা যখন বলেছে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা জানতে চাইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কুদরতরা আল্লাহর কুদরতের উপরে আছে বলে জি, কুদরতরা কিসের উপরে আছে? নবী সেই কুদরতরা হচ্ছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না ইয়া রাসূল সালাতুন ইয়া সালাতুন ইয়া আলাইকুম মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম আলাইকুম মদদ ইয়া গাউসুল আজম, মদদ মদদ ইয়া হাজা বাবা, মদদ সালাম রাসূল আলাইকুম। নবীজি বলতেছে সাহাবীগণ দেখো উপরে আসমান নিচে জমিন, উপরে আসমান নিচে জমিন, উপরে ডাইন খাত নিচে বাম খাত। আমি নবীর 2 খাত মোবারকের ভিতরে আল্লাহর সৃষ্টি জগৎ রেখেছে। একবারের জন্য যদি হাতটা উল্টিয়ে দেয় এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে ভূমিকম্প হয়নি, জোরে কোন ভূমিকম্প হয় কেন জানেননি?
ভূমিকম্প হয়। এক সিংহের উপরে 7 আসমান 7 জমিন রাখছে। আপনারা যখন ধান কেটে বার দিয়া আনেন কাঠ পাল্টান কিনা, ডাইন কাঁধে যদি রাখেন বাম কাঁধে নেন, কারণ কষ্ট লাগতেছে। যখন গরুটার একটু কষ্ট হয়, যে সিংহের ওপর রাখছেন সিংটা পরিবর্তন করে আরেকটা সিংহের উপরে নেয়, তখন ভূমিকম্প হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবেন? আমার আল্লাহর শুকরিয়া কিভাবে জ্ঞাপন করবেন? নবীজির মিলাদ পড়লে বেদাত বলেন, জুলুস করলে বেদাত বলেন। সমস্ত সৃষ্টি চাই আমার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ নিজে চাইতেছে আল্লাহর বন্ধুর সন্তুষ্টি। কেউ যদি জুলুস না করে জুলুস চলবে, কেউ যদি মিলাদ না পড়ে মিলাদ চলবে, কেউ যদি দুরূদ না পড়ে দুরূদ চলবে। দুরূদ পড়বে ঈমানদার, যাদের অন্তরে নবীজির ভালোবাসা আছে, যাদের অন্তরে নবীজির ভালোবাসা আছে, তার কাছে আমার নবী আছে। কে আছে? কে আছে? নবী যার কাছে আছে তার কোনো দুঃখ নাই। রিজিকের মালিককে, ধনভাণ্ডারের মালিককে। আমার শ্বশুর সাদ্দাম হুসাইন বলছে 30 কেজি চাউলের বিরিয়ানি। কত কেজি? জোরে কম। বেটার জি বিয়া দিলি দোক, না দিলি নাই বেটার শ্বশুর। 30 কেজি চাউলের বিরিয়ানি পাকাইছে। সাদ্দাম হুসাইন আপনাদেরকে বিরিয়ানি দিবে না। একজন অথবা 2 জন অথবা 3 জন শাহিদার নিয়োগ করব। এই শাহিদারে বিরিয়ানিগুলি বন্টন করব। বিলে যাবেন মাছ ধরতে, রিজিকের মালিক আল্লাহ বন্টন করে নবী মুহাম্মদুর রাসূল। নবীজির গোলামের মাওলাজির, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা। চলো নবীজির জান্নাতে। কার জান্নাতে? কার জান্নাতে? বুঝবেন ওই দিন বেদাত কারে কই। বেহেশত বানাইছে আল্লাহ, মালিক আল্লাহ নয়। মালিক আল্লাহ হইলে হিন্দুরা বেহেশতি আল্লাহ মানে, ইহুদিরা বেহেশতি আল্লাহ মানে, খ্রিস্টানরা বেহেশতি আল্লাহ মানে, বৌদ্ধরা বেহেশতি আল্লাহ মানে, কাদিয়ানিরা বেহেশতি আল্লাহ মানে। মানে কিনা? আল্লাহ বেহেশত সৃষ্টি করছেন, মালিক আল্লাহ না। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কিছু মালিক বানাইছে আমার নবীরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির গোলামের মাওলা কোনো চিন্তা। আয় চলো নবীজির জান্নাতে মাদি। চলো নবীজির জান্নাতে মাদি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। ইন্নামানা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন কন্যা, নবী আমরা কম পাই না বেশি পাই? নবীজির বন্টনে যেন আমরা অধিক পাই। চলো নবীজির জান্নাতে মাদি। চলো নবীজির জান্নাতে